আসসালামু-আলাইকুম বন্ধুরা, টিউবার বিপু ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আর আমি বেসিক্যালি ভিডিও মেক করার জন্য কোনো টপিক খুঁজে পাচ্ছিলাম না, সেই জন্যই আর কি আজকে জাস্ট ইন্ডিভিজুয়ালি একটা কিউএনএ সেশন করতেছি। আর এখানে আপনাদের যত প্রশ্ন আছে আমার ইউটিউব চ্যানেলে আপনারা বিভিন্ন ধরনের প্রশ্ন করেন, যেগুলো আসলে টেক্সটে রিপ্লাই দিয়ে আপনাদেরকে বোঝানো সম্ভব না, বা আমি মনে করি যে প্রপারলি বোঝাইতে পারবো না। ওই কমেন্টগুলোই আমি ভিডিও আকারে আপনাদেরকে যদি দিই আপনাদের একটু উপকার হবে। তো আজকের পুরো ভিডিও জুড়ে থাকবেন বিপ্লব হোসেন ফ্রম টিউবার বিপু, এবং মনিটাইজেশন রিলেটেড থেকে শুরু করে ইউটিউবে যেই প্রবলেমগুলো, কমন প্রবলেমগুলো হয় এগুলো নিয়ে আজকে প্রশ্ন এবং উত্তর আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আশা করি পুরো ভিডিওটা দেখবেন। অনলাইনের ক্ষেত্রে একটা বেশি বা একটা বড় প্রবলেম দেখা যায় যে আমরা যে কোনো নিশ নিয়ে বা যে কোনো টপিক নিয়ে বা যে কোনো মার্কেট প্লেসে কাজ করি না, লাইক আপনি যদি গ্রাফিক ডিজাইনার হন বা ইউটিউবিং করেন বা ভিডিও এডিটর হন, যে কোনো কাজ আপনি অনলাইনের ক্ষেত্রে যদি বেশি করেন, বাংলাদেশে যেহেতু হিউজ পরিমাণ মানুষ অনলাইনে কাজ করে না, বা 100 জনে 2-1 জন খুঁজে পাওয়া যায় এমন, তো আপনার আশেপাশে আপনি হেল্প নেওয়ার মতো কাউকে খুঁজে পান না, যার কারণে আমরা যারা অনলাইন মার্কেটে রয়েছি তাদের কাছে অনলাইনেই আপনারা বেশিরভাগ হেল্প চান। তো সেক্ষেত্রে আমি পার্সোনালি চেষ্টা করি আপনাদেরকে একবারে নিঃস্বার্থভাবে হেল্প করার জন্য। তো চলে যাব প্রথম প্রশ্নে এবং এই প্রশ্নটার উত্তর দিব। তো প্রথমে একজন প্রশ্ন করেছে এফএস ফান ক্লাব, উনি প্রশ্ন করেছে ইউটিউব চ্যানেল র্যাঙ্ক করার জন্য কীরকম ভিডিওস আপলোড করতে হবে, প্লিজ যদি একটু বলতেন। আচ্ছা, ইউটিউব ভিডিও যদি আপনি র্যাঙ্ক করতে চান বা ইউটিউব চ্যানেল র্যাঙ্ক করার ক্ষেত্রে আপনাকে যে একটা টপিকের ভিডিও আপলোড করতে হবে এমন কিন্তু না। তো আপনি যে টপিক নিয়ে কাজ করেন, ইউটিউবে এমন একটা জিনিস যে আজকে আপনি ভিডিও আপলোড করলেন কারাকে থেকে ইনকাম করবেন এমনটা কিন্তু না। আপনাকে কোয়ালিটিফুল ভিডিও রেগুলার আপলোড করতে হবে, তারপরে কিন্তু আপনার ভিডিওটা র্যাঙ্ক হবে। তারপরেও আমরা ট্রেন্ডিং টপিককে বেশি পাত্তা দিয়ে থাকি, বেশি গুরুত্ব দিয়ে থাকি, কেননা বাংলাদেশে যখন যেটা ভাইরাল হচ্ছে ওইটা নিয়ে সার্চ বেশি পড়ে বা ওই টাইপের ভিডিওগুলো মানুষ একটু বেশি দেখে। কেননা বাংলাদেশে যখন যেটা ভাইরাল হচ্ছে ওটাই কিন্তু আমাদের মনে ঘুরপাক খেতে থাকে। কেননা লাইক রিসেন্টলি সাফা কবির নাস্তিকতার পরিচয় দিয়েছে, তারপরে কোরআন শরীফ অবমাননা করেছেন সেফাতুল্লাহ, তারপরে কিছুদিন আগে একটা ঘটনা ঘটলো, এটা হচ্ছে ফেনীতে, ফেনী সোনাগাছিতে নুসরাত নামক মেয়েকে ধর্ষণ করা হলো এই টাইপের। তারপর কিছুদিন আগে আগুন লাগলো বনানীতে, গুলশানে, তারপরে চকবাজারে। এগুলো মোটামুটি ভাইরাল টপিক, আর এগুলো যখনই হয় তখনই কিন্তু আমরা ইউটিউবে ওগুলো লিখে সার্চ দিই বা আমাদের সামনে আসলে ওই ভিডিওগুলো আমরা বেশি দেখি। সো আপনার ভিডিও ভাইরাল করার জন্য অবশ্যই ট্রেন্ডিং টপিকের বিকল্প নাই, আর খুব দ্রুত এগুলো ভাইরাল হয়। আপনি সাপোজ 10টা ভিডিও আপলোড করলেন, আপনারা দেখবেন যে 2-1টা ভিডিও ভাইরাল হয়ে যায়। আর ভাইরাল হওয়ার পূর্বে অবশ্যই মাথায় রাখতে হবে আপনার কোয়ালিটিফুল ভিডিও হতে হবে এবং নিজের ইউনিক কন্টেন্ট হতে হবে। আশা করি আপনার উত্তরটা পেয়ে গেছেন। এরপরে আমি চলে যাব সেকেন্ড কোশ্চিনে। সেকেন্ড কোশ্চিন করেছে প্রত্যাশিত ভালোবাসা। ওনার 3টা প্রশ্ন, মানে লম্বা 3টা প্রশ্ন, একটা করে উত্তর দিব। টেক সম্পর্কে মোটামুটি ভালো জানি এবং বাংলা, লাভ, হিস্টোরি, ভয়েস সম্পর্কেও জানি। এখন কোনটা নিয়ে কাজ করলে চ্যানেল সহজেই গ্রো হবে এবং মনিটাইজেশন পাবো এবং মনিটাইজেশনে কোনো সমস্যা হবে না? প্রথম প্রশ্ন। তো আপনি যেহেতু 2টা টপিক নিয়ে ভালো জানেন, এখন আমি জাস্ট আমার পার্সোনাল অপিনিয়ন থেকে আপনাকে বলবো, আমি অনেক কন্টেন্টই ভালো জানি। হ্যাঁ, অনেকগুলো বিষয় আপনি ভালো জানেন, লাইক আমি লাইফ হ্যাক্স অর্থাৎ এই যে ইলেকট্রনিক্সের খুঁটিনাটি বিষয় এগুলো নিয়ে ঘাটাঘাটি করতে ভালোবাসি। তো আমি লাইফ হ্যাক্সের কিন্তু একটা চ্যানেল খুলে ফেলেছি। তারপরে আমি একটা জিনিস খেয়াল করলাম যে আমি মানুষের সামনে কথা বলি, খুব কথা বলতে পছন্দ করি। আমার যখন ভালো লাগে সবার সামনে কথা বলতে পছন্দ করি। বন্ধু বান্ধবরা এর কারণে কিন্তু অনেক বিরক্ত হয়। তো আমি ইউটিউব মার্কেটে প্রথম অবস্থায় লাইফ হ্যাক্স শুরু করেছি। তো লাইফ হ্যাক্স থেকে আমি ইউটিউব মার্কেটিং সম্পর্কে যতটুকু জেনেছি, আর একটা চ্যানেল খুলে যদি আমি আপনাদের সামনে বকবক করি তাহলে যারা নতুন আছে একটু দেখতে পারে, যেমনটা আপনারা দেখেন 500-600 বা 700 বা 1-2 হাজার মানুষ দেখে। তো এটা আমার ভালো লাগে, যেই কথাগুলো আমি বন্ধুদের সামনে বললে ওরা হাসি ঠাট্টা করে বা মনোযোগ দেয় না কথার মধ্যে, কারণ তারা ইউটিউব মার্কেটিং সম্পর্কে জানতে চায় না। আপনারা জানতে চান, আপনাদের সামনে এসে বলতেছি, ভালো লাগতেছে, আমার নিজেরও ভালো লাগে, আপনারাও কিছু একটা শিখতে পারছেন। তো বিষয়টা হচ্ছে এমন, তো আপনি যে জিনিসটা নিয়ে কথা বলতে প্রেফার করেন বা যে জিনিসটা নিয়ে আপনি ভিডিও মেক করতে প্রেফার করেন, সেই জিনিসটা নিয়ে ভিডিও মেক করেন। কেননা আপনার উপর যদি আমি কিছু চাপিয়ে দিই সেটা আপনার ভালো লাগবে না, হয়তো বা টাকার জন্য বা মনিটাইজেশনের জন্য কয়েকদিন করবেন, তারপরে দেখবেন আর ভালো লাগবে না। আর ইউটিউব মার্কেটিং শুরু করার পূর্বে আপনার মনিটাইজেশনের চিন্তা ভাবনা করার দরকার নেই। আপনি নিজের ইউনিক কন্টেন্ট এবং নিজের মেধা দিয়ে কাজ করা শুরু করে দেন, দেখবেন একটা সময় ইউটিউব আপনাকে অটোমেটিকলি মনিটাইজেশন দিয়ে দিবে। মানে মনিটাইজেশনের জন্য যে কাজ করতে হবে এমনটা কিন্তু না। তারপরে দ্বিতীয় প্রশ্ন ওনার, একটি মোবাইল 2টা অ্যাডসেন্স কি একটি মোবাইলে 2টা অ্যাডসেন্স চালালে কোনো সমস্যা হবে কিনা? আচ্ছা, একজনের ইউটিউব কিন্তু বা গুগল অ্যাডসেন্স লিগালি পারমিশন দিচ্ছে একজনের একটা গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট চালানোর জন্য। তো আপনার একটা মোবাইল, আপনি মানুষ একজন, আপনাকে একটা অ্যাডসেন্সই চালাতে হবে। আর আপনি যদি 2-3টা চ্যানেল থাকে আপনার, তাহলে একটা অ্যাডসেন্সই অ্যাড করতে পারবেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। আর বলবো না যে 2টা অ্যাডসেন্স চালানো যাবে না, তবে
প্রেফার করব যে একজনের একটা অ্যাডসেন্স চালানোই বেটার। আর যদি আপনি আলাদা আলাদা অ্যাডসেন্স ইউজ করতে চান তাহলে আলাদা আলাদা ডিভাইস আলাদা আলাদা মানুষের নামে ইউজ করতে পারেন। ওনার থার্ড প্রশ্ন, উনি বলেছেন যে আমি যদি একটা মোবাইলে ইউটিউব ব্লগ সাইট চালাই তাহলে কি ইউটিউব এবং ব্লগের জন্য আলাদা আলাদা দুইটা অ্যাডসেন্স তৈরি করতে হবে নাকি অ্যাডসেন্স খুলে ব্লগ ইউটিউবের, মানে উনি বলছেন যে অ্যাডসেন্স এবং ব্লগের জন্য আলাদা আলাদা মানে অ্যাডসেন্স ইউজ করতে হবে নাকি, মানে ইউটিউব আর ব্লগের জন্য আলাদা আলাদা গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ইউজ করতে হবে কিনা। তো এইখানে দুইটা জিনিস, অ্যাডসেন্সের ক্ষেত্রে দুই ধরনের অ্যাডসেন্স থাকে, একটা হচ্ছে নন হোস্টেড আর একটা হচ্ছে হোস্টেড। তো আপনার যদি ডোমেইন কিনে আপনি যদি ব্লগ সাইট শুরু করেন তাহলে আপনার নন হোস্টেড অর্থাৎ ইউটিউবের যে নন হোস্টেড অ্যাডসেন্স অ্যাকাউন্টটা রয়েছে ওইটা ইউজ করতে পারবেন। আর যদি আপনি ফ্রি ব্লগ ইউজ করেন লাইক tuberbipu.blogspot.com, মানে ফ্রি ব্লগ, আপনি ওখানে কোনো টাকা দিয়ে ডোমেইন কিনতেছেন না, সেক্ষেত্রে আপনাকে হোস্টেড যেটা কি বলে ওইটাকে হোস্টেড অ্যাডসেন্স অ্যাকাউন্ট রয়েছে ওইটা আপনি ইউজ করতে পারবেন। তো সেক্ষেত্রে আপনি যদি ডোমেইন কিনে ব্লগ সাইট খুলেন সেক্ষেত্রে কি করতে পারবেন, আপনি ইউটিউবেরটাই চালাতে পারবেন। আর যদি আপনারা ফ্রি ব্লগে অ্যাডসেন্স অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে আলাদা অ্যাডসেন্স ইউজ করতে হবে। তো আশা করি আপনি একটু ক্লিয়ার হয়ে গেছেন। তো পরের প্রশ্নে চলে যাব। কাউসার শেখ উনি প্রশ্ন করেছেন, ভাই আমি প্রতিদিন 3-4টা ভিডিও দিই তাহলে কি আমার ভালো ভিউয়ার্স হবে? কোয়ালিটি সম্পূর্ণ ভিডিও আমার জানা মতে দিনে 3-4টা পসিবল কি? একজন মানুষ কোয়ালিটিফুল ভিডিও দিনে 3-4টা করতে পারবে কি? আমি 2-3টা ভিডিও করলেই আমার মানে 2016 সাল থেকে কাজ করি, 3 বছর থেকে আমার অবস্থা খারাপ হয়ে যায়। দেখা যায় যে আমার সফটওয়্যার হেল্প নিতে হয় ভিডিও এডিট করতে গেলে, কোনোদিন 1-2টা করেই আর শরীর চলে না। তো আপনি যদি কোয়ালিটিফুল 3-4টা মেক করতে পারেন তাহলে দিতে পারেন, সমস্যা নেই। আর চ্যানেলে প্রতিদিন 4-5টা ভিডিও দেওয়ার চেয়ে আমার মনে হয় যে একটা করে ভিডিও আপলোড করাই বেটার। কেননা আপনার বেশি বেশি যখন ভিডিও দিবেন, আপনি টি সিরিজ আর ইউটিউবের কথা চিন্তা করেন, আপনি যদি টি সিরিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তাহলে দেখবেন ওরা দিনে 10-15-20টা ভিডিও দিয়ে একবার টাইম লাইনটা ভরে দেয়। তো বিরক্তই লাগে, কিন্তু নিজে যত ভালো গানই তারা আপলোড দেখ, যত ভালো মিউজিকই তারা আপলোড দেখ, দেখবেন যে একটা চ্যানেল থেকে 10-15টা ভিডিও আপনার চ্যানেল মানে হোম লাইনে আসতেছে বা টাইম লাইনে আসতেছে, বিরক্ত লাগে। কারণ আমি তো প্রতিদিন চাই না তাদের এতগুলো ভিডিও দেখতে। আর পিউডিপাই ভিডিও আপলোড করে একটা পার ডে বা রাতের মধ্যে একটা আপলোড করে, যেটা না দেখলে আমি স্কিপ করে যেতে পারি, কিন্তু টি সিরিজের ভিডিওগুলো ঠেলতে ঠেলতে অবস্থা খারাপ হয়ে যায়। তো আমি যদি পার্সোনালি বলি তাহলে একটা করে ভিডিও দেয় বেটার। তারপরে প্রশ্নে যাব, এবং সবার শেষ প্রশ্ন, ইনি বলছে ফরিং বিডি, নিজের নামে জিমেল না দিয়ে অন্য নামের জিমেল দিয়ে ইউটিউব চ্যানেল খুললে কোনো সমস্যা হবে কিনা? না, কোনো সমস্যা নেই। আপনার নিজের নামের অ্যাডসেন্স বা আপনার আব্বু আম্মু যারই 18 বছর প্লাস হয়েছে তাদের নামেই আপনি গুগল অ্যাডসেন্সটা খুলতে পারবেন, এবং এটা লিগ্যাল ইনফরমেশন দিয়ে খুলতে হবে। আর ইউটিউব চ্যানেলের ক্ষেত্রে ইনফরমেশন লিগ্যাল দিবেন, কিন্তু নামের ক্ষেত্রে আপনি যে কোনো কারো নাম বা যে কোনো কিছু ইউজ করতে পারেন। লাইক আমার টিউবার বিপু, এটা আমার জিমেইলেরও নাম, আমার ইউটিউব চ্যানেলেরও নাম। সো এই ক্ষেত্রে কোনো সমস্যা নেই, আপনি ইউজ করতে পারবেন। তো বন্ধুরা, আমি কয়েকটা প্রশ্ন যেগুলো সচরাচর আমাদের চ্যানেলে পড়ে থাকে ওগুলার উত্তর দেওয়ার চেষ্টা করলাম। আর আপনাদের যদি পরবর্তীতে কোনো প্রশ্ন থাকে বা ইউটিউব রিলেটেড বা অনলাইন আর্নিং রিলেটেড যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে জানাবেন। আমার জানা মতো যদি আমি পারফেক্টলি অ্যান্সার দিতে, মানে আমি যদি পারফেক্টলি জানি তাহলে আপনাদেরকে একটা ভিডিও করে বা কমেন্টে রিপ্লাই দিয়ে দিব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্টে জানাতে ভুলবেন না আপনার মূল্যবান মতামত। আর পরবর্তীতে কি নিয়ে ভিডিও চান বা আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্টে আবারও বলছি জানাই দিন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করেন, অনেক কষ্ট করে ভিডিওগুলো তৈরি করি। নিজের প্রতি বেশি বেশি খেয়াল রাখবেন, আমার জন্য অনেক বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।